নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নেতা নয় নীতি চাই, সারা বাংলা শুনতে পাই। নারীর সাথে আপোষ নয়, যে নেতার জুড়ি নয়, যোগ্য নেতা পাইছি পাই, সংসদে দেখতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আমার ভাই অনেক কিছু বলা গেছেন, বিভিন্ন দলের বিষয় আপনাদের সঙ্গে উপস্থাপন করেছেন। আপনারা দেখেছেন স্বৈরাচারী শেখ হাসিনা কিভাবে ক্ষমতা চালিয়ে গেছে। আপনারা দেখেছেন বিএনপির আমলে এই দেশকে কিভাবে পরিচালিত করেছে। আজকে আমরা বলতে চাই, আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, আমাদের স্লোগান বলেছি নো আওয়ামী লীগ নো বিএনপি ইজ দ্য বেস্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমার পূর্বপুরুষেরা 1971 সালে দেশ স্বাধীন করেছিল, রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল। আমি ড্রাইভার, সিএনজি ড্রাইভার, আপনারা ড্রাইভার। ইতিহাস বলবেন না। আমি বলে যাই যে আপনারা মতন শ্রমিক মেহনতি মানুষ 1971 সালে তারা যখন যুদ্ধে গিয়েছিল, তাদের যা যা কিছু আছে তা আমি রাজপরিবর্তে অবস্থান করেছে। আর বাংলাদেশের পতাকা লাল সবুজ পতাকা তারা এনেছে। কোন শেখ হাসিনার বাবা এনেছে না, শেখ হাসিনার চাচা এনেছে না, বিএনপি কালামে জোরসেছে আনছে না। এর মধ্যে বলতে চাই, আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, বাংলাদেশের মধ্যে যত দল ক্ষমতা আসবে সমস্ত দলই আমার আপনার রক্ত চুষে চুষে তাদের বিদেশে বাড়ি ঘর বিল্ডিং বানাবে। এই স্পষ্ট ভাষা বলতে চাই, আপনারা বহুদিন করেছেন 15টা বছর শেখ হাসিনা আমলে অনেক 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 মানুষ তেল মেরে মেরে শেখ হাসিনারে আপনার এই দেশের মধ্যে রাখতে চেয়েছিল। কিন্তু বলতে চাই, আমাদের নেতা আমাদের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বলেছিলেন, সেই সুলতান বলেছিলেন, আপনার রেব আপনাকে আটকাতে পারবে না, আপনার রেব আপনাকে এই দেশে রাখতে পারবে না, আপনার সেনাবাহিনী আপনাকে রাখতে পারবে না, আপনার পুলিশ আপনাকে রাখতে পারবে না, আপনার বিজেপি আপনাকে রাখতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অলির কথায় বাস্তবায়ন হয়ে গেল। ইতিহাস সাক্ষী আমার শহীদ ভাইয়েরা, আগামীতে আসবে সেই নির্বাচন। আমরা বহু দেখেছি, বহু নেতা দেখেছি, বহু নেতার পাঁচটা গোলামি করেছে। আমরা বলতে চাই না, একবার দেখেন, একবার দেখেন। আমরা এই জায়গায় আসছি আপনাদেরকে দাওয়াত দিতে। আসেন দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইজ দ্য বেস্ট। আমাদের নেতার দিকে তাকান, আমাদের তামাম নেতার দিকে তাকান। আওয়ামী লীগ বিএনপি পাঁচদের নেতার দিকে তারা তাকান। চোর পাট্টার বদমাশেরা নেতৃত্ব দিচ্ছে। আমাদের নির্বাচনী তার দিকে তাকান। 5 ওয়াক্ত নামাজ জামাতে সাহিত্য করতে হয়, তালিম তাসবিহ পড়তে হয়, আল্লাহু আকবার বলে দিতে হয়। রাজপথে এদেশের জনগণের জন্য নিজের জান নিজের মাল ব্যয় করে আন্দোলন সংগ্রাম করে আমাদের নেতা। আর আপনি বিভিন্ন দলের দিকে তাকান, টুকাই চোর পাট্টার বদমাশেরা তাদেরকে টাকা 300-500 দিয়ে মিছিল মিটিং আলিয়া মাদ্রাসার মাঠে লক্ষ লক্ষ জনতা দেখেছি। আজকে কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় গেল সৈনিক, আর গেল খুঁয়ে গেল হাসিনা। এজন্য বলতে চাই, আসেন বৃহত্তর দক্ষিণ সীমা, বৃহত্তর দক্ষিণ সীমা আজকে বলতে চাই যে বিগত দিনে আমরা বহু দেখেছি, আর দেখবো না। বহু সুযোগ দিয়েছি, আর দেবো না। কিন্তু হ্যাঁ, বর্তমান সামনে যে সরকার আসবে সেই সরকারের বিরুদ্ধে যে না সেই শাসন করেছিল শেখ হাসিনা, বারবার ভোট চুরি করেছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আপনারা বলবেন আমরা এখন কথা বলি না, না আমরা সেই আমাদের কথা বলি। সেটাই আমাদের নেতা মুফতি সাহেব রেজাউল করিম, ফজলুল করিম, আমাদের নেতা রাজপথে, ঢাকার রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছে। বিগত বছর বছর ধরে জেল জুলুম নির্যাতন করেছে আমাদের নেতারা। কিন্তু আমরা বলতে চাই, আজকে আপনাদের সামনে আসছি না, বিগত দিনে আমরা মিছিল মিটিং করেছি, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। হ্যাঁ, মামলা খেয়েছি। শেখ হাসিনা অবৈধ সরকার, কৃষিবাদ সরকার, সামনে ছাত্র আন্দোলনের মাধ্যমে বিদায় হয়েছে শেখ হাসিনা, সে বাইকে গেছে। আসেন এখন বুক ফুলিয়ে তাকবীর দেই, এক স্লোগান, এক তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আদর্শকে
বাস্তবায়ন করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে পীর সাহেব চৌধুরীর নেতৃত্বে ইসলামী আন্দোলনের নেতৃত্বে বাংলার জন্য কালিমার পতাকা উত্তোলন করবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামীতে, কথা হবে স্লোগানে আন্দোলন সংগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্দোলন আমাদের দুই ইনশাআল্লাহ আমাদের ইনশাআল্লাহ হবে। সকাল আজকের এই গণসমাবেশে দলমত নির্বিশেষে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচন যোগ্য ঘোষণা করা, ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ, সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে তৃতীয় দফা হতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণ শর্মা তানাশাখা আজকের এই গণসমাবেশে কালামের পাক তেলাওয়াত নিয়ে আসছেন কদমতলী মার্কেটের ব্যবসায়ী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য ছাত্র নেতা নিয়ামতুল্লাহ। তেলাওয়াত করবেন ছাত্র নেতা নিয়ামতুল্লাহ।